জিলহজ মাস শুরু হয়ে গেছে। জিলহজ মাসের প্রথম 10 দিনে দোয়া কবুলের জন্য এই 7টি বিশেষ আমল করুন। এই 7টি আমল করলে দোয়া কবুল হবেই। যারা নিজের দোয়াকে কবুল করাতে চান তাদের জন্য এই 10 দিন সুবর্ণ একটি সুযোগ নিজের দোয়াকে কবুল করানোর জন্য। এই ভিডিওতে আমরা যে আমলগুলো বলবো সেই আমলগুলো যদি যথাযথভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই 10 দিনের মধ্যে আপনাদের দোয়াটি কবুল হয়ে যাবে। জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন। আল্লাহ তাআলার নিকটে এই 10 দিনের আমলের চাইতে আর কোনো উত্তম আমল নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের সমস্ত আমলের বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ এই 10 দিনের সমস্ত আমলের বিষয়ে বুঝতে পারবেন। কয়টি রোজা রাখতে হবে, কতবার দরুদ শরীফের আমল করতে হবে, কারা রোজা রাখতে পারবেন, কারা রোজা রাখতে পারবেন না, প্রত্যেকটা বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠেছে 2026 সালের 18 মে। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে 19 মে ফজর থেকে। কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী 18 মে সন্ধ্যাবেলা থেকে জিলহজ মাস শুরু হয়ে গেছে। তাই 18 মে সন্ধ্যাবেলা থেকে জিলহজ মাসের আমলগুলো আমাদেরকে শুরু করতে হবে। যখন থেকে চাঁদ দেখা গেছে তখন থেকে জিলহজ মাসের শুরু। জিলহজ মাসের প্রথম 10 দিনে দোয়া কবুলের জন্য যে আমলগুলো আমরা বলবো তার মধ্যে 1 নম্বরে যে আমলটা আমাদেরকে করতে হবে সেই আমলটি হলো সিয়াম পালন করা বা রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত অর্থাৎ আরাফার দিন পর্যন্ত এই 9 দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমরা প্রথমেই বললাম জিলহজ মাসের 1 তারিখ মানে মে মাসের 19 তারিখ হচ্ছে, অর্থাৎ 19 তারিখ থেকে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। 19 তারিখে আমাদেরকে সেহরি খেতে হবে। এরপরে পরপর 9টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। যদি কোনো ব্যক্তির 9টি সিয়াম পালন করতে সক্ষম না হন, শারীরিক সমস্যা থাকে বা যে কোনো সমস্যা থাকে, তাহলে কমসে কম 1টি সিয়াম পালন করবেন। আর সেই দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আস-সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। এই হাদিসের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই যারা 9টি সিয়াম পালন করতে সক্ষম নন তারা কমসে কম 1টি সিয়াম পালন করবেন। দ্বিতীয় যে আমলটা আমাদেরকে বেশি বেশি করতে হবে সেটি হলো ইস্তিগফার। ইস্তিগফার আমাদেরকে অনেক বেশি করতে হবে এই দিনগুলোতে। কমসে কম 5000 বার ইস্তিগফার করার চেষ্টা করবেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে 1000 বার ইস্তিগফার করবেন। তারপরে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই মধ্যবর্তী সময় 1000 বার ইস্তিগফার করবেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ মাগরিবের আগে 1000 বার ইস্তিগফার করবেন এবং মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত 1000 বার ইস্তিগফার করবেন। আর এশার নামাজের পরে ঘুমানোর আগে এই সময়ের মধ্যে 1000 বার ইস্তিগফার করবেন। তাহলে খুব সহজেই 5000 বার ইস্তিগফার করতে পারবেন ইনশাআল্লাহ, এইভাবে রুটিনটা যদি আপনারা ফলো করেন। আবার আপনি যদি মনে করেন যে না এই রুটিন বাদে আপনি যে কোনো একটা সময়তেই 5000 বার ইস্তিগফার করে নেবেন অথবা 5000 এর চাইতে কম বা বেশিও ইস্তিগফার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র কম সময়ে বেশি ইস্তিগফারের একটি রুটিন বলে দিলাম। 5000 বারই করতে হবে বিষয়টা এমন নয়, তার চাইতে কমও করতে পারেন, তার চাইতে বেশিও করতে পারেন। 5 ওয়াক্ত সালাতের পরেও করতে পারেন অথবা একবার বসেই 5000 বার করতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে যে আমলটা আমাদেরকে অনেক বেশি করতে হবে সেটি হলো তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। একত্রিতভাবে বললে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই আমলটা আমাদেরকে অনেক বেশি বেশি করতে হবে। যত বেশি পারবেন তত বেশি বেশি এই আমলটি করবেন। 4 নম্বরে যে আমলটি বেশি বেশি করবেন সেটি হলো দরুদ শরীফ। দরুদ শরীফ অনেক বেশি বেশি আমল করবেন। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত করেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফের আমলের মাধ্যমে দ্রুত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই দরুদ শরীফ অনেক বেশি বেশি আমল করতে হবে। প্রতিদিন কমসে কম 500 বার দরুদ শরীফ আমল করার চেষ্টা করবেন। যেভাবে ইস্তিগফারের রুটিন বলে দিলাম ঠিক সেভাবেই দরুদ শরীফের আমল করবেন। যদি আপনি প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে এইভাবে আমল করেন তাহলে 1000 বার ইস্তিগফার করবেন আর 100 বার দরুদ শরীফের আমল করবেন। এইভাবে 5 বার করবেন দিনে। আর যদি আপনি একসঙ্গে একত্রিতভাবে করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা শুধুমাত্র রুটিন বলে দিচ্ছি। 5 নম্বরে যে আমলটি বেশি করতে হবে সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা অনেক বেশি বেশি আমল করবেন। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে এই দোয়াটি বেশি বেশি আমল করতে শুরু করে দেবেন। 6 নম্বরে যে আমলটি বেশি করতে হবে সেটি হলো তাহাজ্জুদ। যারা সত্যি দোয়া কবুল করাতে চান তাদের জন্য তাহাজ্জুদের বিকল্প নেই। আর সেই তাহাজ্জুদ যদি হয় আবার এই 10 দিনের মধ্যে, তাহলে একবার চিন্তা করে দেখুন, যেখানে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অত্যন্ত প্রিয় আর তাহাজ্জুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অত্যন্ত প্রিয় আমল, তাহলে প্রিয় 10 দিনের মধ্যে প্রিয় আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার দোয়াটি ইনশাআল্লাহ অতি দ্রুত কবুল হয়ে যাবে। আর এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে দুনিয়াবী আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, কে এমন আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করব, কে এমন আছে আমার কাছে চাইবে, আমি তার চাওয়াটাকে পূরণ করব, কে এমন আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। আপনি যদি সত্যি আপনার দোয়ার ব্যাপারে
একেবারে সিরিয়াস হয়ে থাকেন, আপনার যদি মনে হয় যে আপনার দোয়াটাকে কবুল করাতেই হবে, তাহলে অবশ্যই শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন। আপনি বেশি না পারলে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করুন, 3 রাকাত বিতির করুন। তার চাইতে বেশি পারলে 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করুন, 3 রাকাত বিতের সালাত আদায় করুন। এইভাবে 8 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন এবং 3 রাকাত বিতের দিয়ে মোট 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। আর যদি পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আপনি আদায় করতে না পারেন, তাহলে কমসে কম 2 রাকাত হলেও তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকটে শেষ রাত্রে দোয়া করুন। এই 10 দিন কোনোভাবেই তাহাজ্জুদের সালাত মিস দিবেন না। যেভাবেই হোক এই 10 দিন তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করুন এবং শেষ রাত্রে বাদেও প্রতিটা দোয়া কবুলের সময়ে হাত তুলে আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত কাকুতি মিনতি করে দোয়া করুন। যেহেতু আপনার দোয়া কবুল করাতেই হবে, তাই এই 10 দিনের মধ্যে টার্গেট রাখবেন যে যেই সমস্ত ওয়াক্তগুলোতে দোয়া কবুল হয় বা দোয়া কবুলের জন্য বিশেষভাবে বলা হয়েছে, সেই সমস্ত টাইমগুলোতে, সেই সমস্ত ওয়াক্তগুলোতে, সেই সমস্ত সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন। দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় হলো আজান এবং একামতের মধ্যবর্তী সময়। এই সময়ে অনেক বেশি বেশি দোয়া করবেন। যখনই মসজিদ আজান দেবে, সুন্দর মতো ওযু করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকটে হাত তুলে দোয়া করুন। কাকুতি মিনতি করে দোয়া করুন, কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করুন। প্রত্যেক ওয়াক্তে আজান এবং একামতের মধ্যবর্তী সময় একটা নির্দিষ্ট সময় থাকে, কখনো কখনো বেশি থাকে আবার কখনো কম থাকে। যেমন ফজরের পরে একটু বেশি থাকে, জোহরের পরে এবং আসরের পরে একটু কম থাকে, মাগরিবের পরে আরও বেশি কম থাকে এবং এশার পরে 10 থেকে 15 মিনিট সময় থাকে। তো আপনি যদি আপনার নিজের দোয়াটাকে কবুল করাতে চান, তাহলে আজানের পরই 10 মিনিটের মধ্যে নিজের দোয়াটা করে ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ ওই সময়ের মধ্যে আপনি পড়ে যাবেন। দোয়া কবুলের আরও একটা অন্যতম সময় হলো বৃষ্টির সময়। এখন যেহেতু বর্ষাকাল বা গরমকাল, তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো যখনই বৃষ্টি হবে তখনই হাত দুখানা তুলে আল্লাহ তাআলার নিকটে আপনার যেটা প্রয়োজন, আপনার যেটা মনের ইচ্ছা, সেটা আল্লাহ তাআলাকে বলবেন। আরও একটা সময় দোয়া কবুল হয়, সেটি হলো সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়। তাই যারা সিয়াম পালন করতে সমর্থ আছেন, যারা সিয়াম পালন করবেন, তারা অবশ্যই এই সিয়াম অবস্থায় বেশি বেশি দোয়া করবেন। তারপরে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তো ফরজ সালাতের পরে বেশি বেশি দোয়া করবেন। তবে মনে রাখবেন, প্রত্যেক ফরজ সালাতের পরে জামাতবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করা এটা সম্পূর্ণ বিদআত, এটা করা যাবে না। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় বলতে কোনো ইসলামিক স্কলার বলেছেন যে ফরজ সালাতের শেষ বৈঠকে অর্থাৎ তাশাহুদ এবং দরুদ শরীফের পরে সালাম ফেরানোর আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আবার কেউ বলেছেন যে না, ফরজ সালাতে সালাম ফেরানোর পরে দোয়া কবুল হয়। তাই আপনারা দুটো সময় দোয়া করবেন, জামাতবদ্ধভাবে নয়, একাকীভাবে দোয়া করবেন। নিজের যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন। আরও একটা সময় দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হচ্ছে সিজদারত অবস্থায় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সিজদা দাও তখন তোমরা আল্লাহ তাআলার অত্যন্ত নিকটে চলে যাও। এই সময় তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে দোয়া করো। তাই যখনই নফল সালাত আদায় করবেন, নফল সালাতের সিজদায় লম্বা সিজদা দিয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন। কারণ অধিকাংশ ইসলামিক স্কলার বলেন যে ফরজ সালাতের মধ্যে বাংলায় দোয়া করা যাবে না, তাই নফল সালাতের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন। তবে মনে রাখবেন, সিজদার মধ্যে কোরআনের আয়াত পাঠ করা যায় না, তাই সিজদাতে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য সিজদার যে দোয়া আছে সেটাই যথেষ্ট। এরপরে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন, এইভাবে সিজদাতে দোয়া করতে পারেন। 7 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো এই 10 দিনের মধ্যে বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করবেন। দান সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ নিরাময় হয় এবং বালা মুসিবত বিপদ আপদ দূর হয়। তাই এই 10 দিনের মধ্যে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। এমনিতেও 12 মাস আমাদেরকে দান সদকা করতে হবে, তারপরেও এই 10 দিনের নেক আমল যেহেতু আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়, তাই এই 10 দিনের মধ্যে নেক আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। নেক আমলগুলোর মধ্যে দান সদকা করা গুরুত্বপূর্ণ একটি নেক আমল। তাই এই গুরুত্বপূর্ণ নেক আমলটি আমরা যদি এই 10 দিনের মধ্যে শামিল করতে পারি, তাহলে এটা অত্যন্ত ভালো হয়। বেশি নয়, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু থাকে, আপনি যদি 1 টাকা দান করতে পারেন প্রতিদিন, তাহলে 1 টাকা করেই দান করবেন। যেটা আপনার আছে সেটাই করবেন। দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখেন না, বরং কোয়ালিটি দেখেন। আপনার কাছে কতটুকু আছে, তার মধ্যে থেকে কতটুকু দান করলেন, সেটাই আল্লাহ তাআলা দেখতে চান। যেমনভাবে কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে তার জন্য 1000 টাকা দান করা কোনো ব্যাপারই নয়। কিন্তু কারো কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে তার জন্য 10 টাকাই অনেক। তাই বেশি নয়, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন ততটুকু এই 10 দিনের মধ্যে দান করার চেষ্টা করবেন। দানের মাধ্যমে দুনিয়াবি এবং আখিরাতের অনেক সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেন। দান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন। দান করলে আল্লাহ তাআলা রাগ নিরাময় হয়। দান করলে বিপদ আপদ দূর হয়। দান করলে কবরের আযাব দূর হয়, কবরের শাস্তি দূর হয়। এই দিনগুলোতে আরও একটি নেক আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে, সেটি হলো কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, তারা যতটুকু পারবেন এই দিনগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করবেন। তার চাইতে বেশি পারলে 1 পারা পড়বেন, 2 পারা পড়বেন, 5 পারা পড়বেন, 10 পারা পড়বেন। যত বেশি পারবেন তত বেশি এই দিনগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এই দিনগুলো শুধুমাত্র কেনাকাটা, ঈদের শপিং, এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত
ব্যস্ত থাকবেন না, আখিরাতেরও একটু চিন্তা করবেন। মনে রাখবেন, যেহেতু দোয়া কবুল করাতে হবে, তাই দোয়ার প্রতি বেশি বেশি ফোকাস দিবেন, বেশি বেশি দোয়া করবেন, সর্ব অবস্থাতেই দোয়া করবেন। দোয়া কবুলের জন্য বিশেষ যে সময়গুলোর কথা বললাম, সেই সময়গুলোতে তো দোয়া করবেনই। এছাড়াও যখনই সময় পাবেন তখনই হাত দুখানা তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনার যেটা প্রয়োজন সেটা কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আমরা যে আমলগুলো বললাম, এছাড়াও আরও যত নেক আমল আছে, সমস্ত নেক আমলগুলো এই 10 দিনের মধ্যে করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলার নিকটে এই 10 দিনের নেক আমলের চাইতে আর অন্য কোনো দিনের নেক আমল এত বেশি প্রিয় নয়। আমরা যে 7টি আমল বলে দিলাম, এই 7টি আমলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, এর বাইরে যত নেক আমল আছে সমস্ত নেক আমল করবেন। আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, এই 10 দিনের মধ্যে নেকি কুড়িয়ে নেন। সর্বশেষ যে আমলটি বলবো এই 10 দিনের মধ্যে, সেই আমলটি হলো কোরবানি করা। যার কোরবানি করার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন ঈদগাহ ময়দানে হাজির না হয়। চিন্তা করুন কত বড় কঠিন কথা তিনি বলেছেন। আপনার সামর্থ্য থাকলে অবশ্যই যে পশু পারবেন সেই পশু কোরবানি করবেন। লজ্জা করবেন না, আপনাকে যে বড় গরু কোরবানি দিতে হবে বা বড় খাসি কোরবানি দিতে হবে, আল্লাহ তাআলা এটা বলেননি। আপনার কাছে 15-20 হাজার টাকা আছে বা 10 হাজার টাকা আছে, তাহলে আপনি একটা ছোট ছাগল কিনুন। সেটা হতে পারে ফিমেল ছাগল, যে ছাগলগুলো বাচ্চা দেয় সেই ছাগলও হতে পারে। আপনার কাছে ওইটা সামর্থ্য আছে, ওইটাই কিনুন। আপনার সামর্থ্য আছে আপনার একটা ভেড়া কোরবানি দেওয়ার, আপনি একটা ভেড়া কিনে কোরবানি দিন। আপনাকে বড় কিছু দিতে হবে বিষয়টা এমন নয়। যদি আপনার লজ্জা লাগে এই ধরনের পশু কোরবানি দিতে, তাহলে সেই কোরবানিটা আপনি আল্লাহকে দেখানোর জন্য দিচ্ছেন না, বরং মানুষ দেখানোর জন্য দিচ্ছেন, এটা মনে রাখবেন। এবার বিষয় হলো, যে সমস্ত বোনেরা পিরিয়ড অবস্থায় থাকবেন তারা সিয়াম পালন করতে পারবেন না বা রোজা রাখতে পারবেন না এবং সালাত আদায় করতে পারবেন না, মানে নামাজ পড়তে পারবেন না, আর কোরআন মাজিদ স্পর্শ করতে পারবেন না। বাকি এখানে যত আমল বলেছে সব আমলই করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10 দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া এই 10 দিনের মধ্যে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।